আজ একটু দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করে যে সবজি কাটছি, দেরি হয়ে গেল। যেদিন একটু বেশি দেরি হয়ে যায় বা কোনো দিন আমার বর কিন্তু একটু আমার কাজে হেল্প করে দেয়। এই যেমন সবজি কেটে দেয়, এটাই হচ্ছে সব থেকে বড় একটা হেল্প। কেউ যদি সবজি কেটে দেয় আর কেউ যদি রান্না করে, তাহলে যে রান্না তৈরি করবে তার কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই সকাল টাইমটা কি যে হড়বড় করে রান্না করতে হয়, যারা রান্না তৈরি করে এবং টাইমের মধ্যে কমপ্লিট করে নিয়ে তাদের হাজব্যান্ডকে লাঞ্চ বক্স প্যাকিং করে দেয়, একমাত্র এই ব্যাপারটা কিন্তু তারাই বুঝতে পারবে। সকালে ঘুম থেকে উঠে নিয়েই আগে ভাত চাপিয়ে দেওয়া হয় এবং ভাতটা একটু ফুটিয়ে নেবার পর বন্ধ করে দেওয়া হয়। তারপর আবার শেষে আবার ফুটিয়ে নিতে হয়। একদিকে তরকারি চাপাতে হয়, একদিকে ডাল চাপাতে হয়, মানে কি যে আর বলবো। প্রত্যেক দিন কিন্তু আমার হাজব্যান্ড সবজি কেটে দেয় না, কখনো সখনো, মানে এই যেমন মাসে 2 থেকে 3 বার হয়তো সবজি কেটে দেয়। বাকি কাজ কিন্তু আমাকেই করতে হয়। 2-1 দিন আগে রান্না করতে গিয়ে আমার হাতে ছ্যাঁকা লেগে গেছিল গরম কড়াইয়ে, সেটাই তোমাদের দেখাচ্ছি। একদিন একটা হাতে, আরও একদিন আরও একটা হাতে। আমাদের মতো বাড়ির বউদের প্রায় এটা হয়েই থাকে, কখনো ছ্যাঁকা লেগে যায়, কখনো আঙুল কেটে যায় চাকুতে। এটা নিত্যদিনের ব্যাপার। শুধু তো আর রান্না করলেই হয় না, রান্না করতে গেলেও কিন্তু অনেক কাজ থাকে। এই যেমন রান্না করার আগে বাসন ধুতে হবে, রান্না করার পরেও বাসন ধুতে হবে, মানে খেতে গেলেই তো বাসন টাসন সব ধুয়ে রান্না টান্না তৈরি করে তবে তো খাওয়া যায়। এই যে কড়াইটা তোমরা দেখছো, এটা হচ্ছে লুচি তৈরি করেছিলাম সেই কড়াইটা। লুচি তৈরি করলে কিন্তু কড়াইটা এইভাবে পুড়ে যায়, আবার মাছ রান্না করলেও কিন্তু ঠিক এইভাবেই কড়াই পুড়ে যায়। আমাদের বাড়িতে কোনো কাজের লোক নেই, একা হাতে সমস্ত রান্না করতে হয়। এই তো তোমাদেরকে শেয়ার করছি যে সকালে লাঞ্চ বক্স প্যাকিং করার আগের ভিডিও। একদিন তোমাদের সাথে শেয়ার করব সবাই যখন চলে যায়, তারপর মানে লাঞ্চ বক্স প্যাকিং করার পরের ভিডিওটাও একদিন তোমাদের সামনে তুলে ধরবো। এইগুলো ছিল আগের দিন রাত্রের বাসন। কোনো দিন রাত্রে বাসন ধুয়ে নিই, আবার কোনো দিন মনে হয় রাত 10টা বেজে গেছে, 10:30 বেজে গেছে, আর বাসন ধুতে এনার্জি লাগে না, তাই তখন আর ধোয়া হয় না। এইরকম রান্না করতে করতে সকালে একদিকে বাসন ধুই আর একদিকে রান্না করতে থাকি। যাই বলো তাই বলো, বাড়ির বউদের কিন্তু সকাল থেকে নিয়ে রাত্রি অবধি অনেক কাজ থাকে, তবু এই বাড়ির বউদের কাজদের কিন্তু কোনো দাম দেয় না, এই কাজের কোনো দামও থাকে না। এক দিদিভাই কমেন্ট করেছিল, রান্নাগুলো আপনি করেন নাকি কিনে আনেন, নাকি অন্য কেউ করে, তার তো কোনো প্রমাণ নেই, মুখটা দেখাও না কেন। নাও, এই ভিডিওতে আমি আমার মুখটা দেখিয়ে দিলাম, এবার তো তুমি তোমার প্রমাণটা পেয়ে গেছো। তবে প্রমাণ দেওয়ার জন্য এই ভিডিওটা করিনি, এই ভিডিওটা কয়েকদিন আগের একটা ভিডিও। আগে একটা এরকমই ভিডিও আমি পোস্ট করেছিলাম, সেটাতে তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমরা দেখতে চেয়েছিলে এইরকমই আরও একটা ভিডিও, তাই এই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকদিন বাসন ধোয়ার পর আমি কিন্তু একটু হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নিই, আর হাতগুলো দেখো কেমন লাল হয়ে গেছে। আসলে কড়াই মাজলে এরকম হাতগুলো লালই হয়ে যায়। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার পর কিন্তু আমি একটু নেভিয়া সফট লাগিয়ে নিই, তাহলে হাতটা কিন্তু বেশ ভালো থাকে। সমস্ত কাজের মাঝেও কিন্তু নিজেকে ভালো রাখাটাও খুব জরুরি, কি বলো তোমরা? রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু চা তৈরি করে নিচ্ছি। একদম সকালে চাটা আমার বর তৈরি করে, তখন আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। আর সকালে কিন্তু আমরা লাল চা খাই, একটু করে লাল চা খেয়ে নিই, তারপর রান্নার কাজে লেগে পড়ি। আর এখন একবার চা করে দিতে হয়, ও চাটা খেয়ে নিয়ে দোকান চলে যাবে। তোমাদের বাড়িতে সকালে চা কে করে, তুমি করো নাকি তোমার বর তৈরি করে দেয়? এমনিতে আমার বর দোকান যাবার আগে একটু জলখাবার খেয়ে যায়। আগের দিনে যে রুটি তৈরি করি রাত্রেবেলা, একটু বেশি করে তৈরি করে নিই, যাতে সকালে দুটো ওর হয়ে যায়, তাহলে আর সকালে জলখাবার প্লাস রান্না এতগুলো তো আর করা যাবে না, তার জন্য। এখন কিন্তু রুটি বেশি করা হয়নি, তাই চা দিলাম, চায়ের সাথে গরম একটা চপ এনেছিল, সেই চপটা দিলাম, আর দিলাম 2টো বিস্কুট। সমস্ত কাজ করবার পর যখন আমাদের বরদের মুখে একটু হাসি ফোটে, তখন আর আমাদের কষ্টটা গায়ে লাগে না, মনে হয় কাজ করাটা যেন সার্থক হয়েছে। এমনিতেই আমি একটু হাসি খুশি মানুষ, আমার হাসি খুশি মানুষই বেশি পছন্দ। এই গোমরা মুখে থাকবে, কম কথা বলবে, এই রকম মানুষ কিন্তু আমি মোটেই পছন্দ করি না। কিন্তু সব সংসারে ঠিক উল্টোটা হয়, বউ হয় একরকম আর বর হয় একরকম। এই যেমন আমি বেশি কথা বলি, আমার বর কিন্তু কথা একটু কম বলে। তোমাদের মধ্যে কে বেশি কথা বলে, তুমি না তোমার বর? সকালে লাঞ্চ বক্স প্যাকিং করে দিয়ে দিই, তারপর কিন্তু একটু রেস্ট নিই, তারপর তো থাকছে আরও সমস্ত কাজ। আচ্ছা, তোমরা কি দেখতে চাও লাঞ্চ বক্স প্যাকিং করার পর সবাই যখন চলে যায় তার পরের কাজগুলো? যদি দেখতে চাও তো কমেন্ট করো, তাহলে একদিন শেয়ার করব।